আজকে আপনারা অবগত রয়েছেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমরা আমাদের রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, আমরা রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে একজনকে আদর্শ মানি, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নষ্টা পষ্টা গায়িকা লোকজুটিকে আদর্শ মানি না। প্রিয় বন্ধুগণ, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন, ওয়াদিত্তাফাকাতিল উলামাউ আন্না শাতামার রাসূল ইউকাফফারু ওয়া ইউকতালু ফালা তুকবালু তাওবাতুহু। আমার রাসূলের শানে যে কুলুক্তি করবে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। ওই সমস্ত নাস্তিকার বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, এটা শাহ জালালের জমিন, শাহ পারানের জমিন, শাহ কারামাতের আলী জনপুরের জমিন। এই জমিনে নাস্তিকবাদীদের থাকতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, পরিশেষে সরকারের কাছে আবেদন করতে চাই, প্রশাসনের কাছে আবেদন করতে চাই, আপনাদের মেম্বারের বিরুদ্ধে কথা বললে আপনারা মামলা করেন, হাইকোর্টে মামলা করেন, তাদেরকে পাকড়াও করেন, মুআখাযা করেন। আপনাদের এমপি মিনিস্টারের বিরুদ্ধে কথা বললে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন, এমনকি তাদেরকে মৃত্যুদণ্ড দেন। আর যিনি সমস্ত এমপি মন্ত্রীর সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনারা চুপ করে জবাব দিতে হবে। বন্ধুগণ, বলে দিতে চাই, যদি আপনারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন তাহলে জনতা মুসলমান আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। সর্বশেষ বার্তা দিয়ে যাচ্ছি, যদি আপনারা আইনের মাধ্যমে তাদেরকে পাকড়াও না করেন, শুনে রাখেন আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। যারা এই সমস্ত কাজ করেছে, যারা রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে, আল কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বাইতুল মুকাররমের সম্মুখে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুর রহমানকে।